আচ্ছা, একটু ভেবে দেখুন তো, ইমার্জেন্সি রুমে চরম এক সংকটের মুহূর্ত, জীবন আর মৃত্যু একদম সুতোর ওপর ঝুলছে। এই সময় একজন রোগীর সবচেয়ে বেশি কার ওপর ভরসা করা উচিত? একজন অভিজ্ঞ ডাক্তারের উপর, নাকি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ওপর? আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ঠিক এই চমকপ্রদ বিষয়টাই আলোচনা করতে যাচ্ছি। সায়েন্স সাময়িকীতে হার্ভার্ডের একটা যুগান্তকারী গবেষণা ছাপা হয়েছে। ইমার্জেন্সি রুমের মতো ওই চরম শ্বাসরুদ্ধকর পরিবেশে এআই বনাম ডাক্তার, কার দক্ষতা বেশি? চলুন চমকে দেওয়ার মতো কিছু ডেটা আর এর পেছনের গল্পগুলো একটু গভীরভাবে ঘেঁটে দেখি। তো আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে জরুরি বিভাগে এআই, এরপর হার্ভার্ড ডায়াগনস্টিক স্টাডি, তারপর জীবন রক্ষাকারী সেকেন্ড ওপিনিয়ন। সবশেষে আমরা দেখব এআই কি আসলেও চিকিৎসকদের বিকল্প হয়ে উঠছে কিনা, এবং এর ভবিষ্যৎ ঝুঁকি আর জবাবদিহিতার জায়গাগুলো আসলে কোথায়। ঠিক আছে, চলুন প্রথম বিষয়টাতে সরাসরি ঢুকে পড়ি। জরুরি বিভাগে এআই মানে রোগ নির্ণয়ের একেবারে নতুন বাস্তবতা। প্রশ্ন জাগতেই পারে, একটা কম্পিউটার কি আসলেই একজন রক্তমাংসী ডাক্তারের চেয়ে ভালোভাবে এমার্জেন্সি সিচুয়েশনের রোগ ধরতে পারবে? বোস্টনের একটা হাসপাতালে আসা ৭৬ জন এমার্জেন্সি রোগীর ডেটা নিয়ে গবেষকরা ঠিক এই উত্তরটাই খুঁজতে চেয়েছিলেন। মানে ব্যাপারটা লজিক্যালি কতটা সম্ভব? আর এই পরীক্ষার ফলাফলটা মানে লিটারালি চমকে যাওয়ার মতো। এআই আর দুজন চিকিৎসককে একদম সেম বেসিক ডেটা দেয়া হলো। ওই ধরুন রক্তচাপ, পালস আর নার্সদের লেখা কয়েক লাইনের শর্ট নোট। আর এই সামান্য তথ্যের উপর ভিত্তি করে এআই প্রায় ৬৭% ক্ষেত্রে একদম নিখুঁত রোগ নির্ণয় করেছে। অন্যদিকে আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা সঠিক ছিলেন মাত্র ৫০ থেকে ৫৫% ক্ষেত্রে। ভাবা যায়, এত কম তথ্য নিয়ে এত দ্রুত, এত পারফেক্ট সিদ্ধান্ত। যন্ত্রের এই ম্যাজিক সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। চলুন এবার দেখি এই ব্যাপারটা আরেকটু অ্যাডভান্সড লেভেলে গেলে কি দাঁড়ায়। হার্ভার্ড ডায়াগনস্টিক স্টাডিতে এবার ক্লিনিক্যাল যুক্তিবোধের চূড়ান্ত একটা পরীক্ষা নেওয়া হলো। এই জায়গাটাতে এসে বিশেষজ্ঞরা রীতিমতো নড়ে চড়ে বসেছেন। ওপেন এআইয়ের O1 মডেল, যেটা একটা অত্যন্ত আধুনিক রিজনিং মডেল, সেটাকে যখন আরেকটু বিস্তারিত তথ্য দেয়া হলো, জানেন তার অ্যাকুরেসি রেট কোথায় গিয়ে ঠেকল? একেবারে ৮২%, যেখানে সেম ডেটা পেয়ে ডাক্তারদের অ্যাকুরেসি ছিল ৭০ থেকে ৭৯% মতো। মানে এটা আসলেই একটা গেম চেঞ্জার। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখন শুধু ইনফরমেশনই দিচ্ছে না, বরং ক্লিনিক্যাল রিজনিং বা যুক্তিবোধের জায়গাতেও মানুষের মানদণ্ডকে রীতিমতো চ্যালেঞ্জ করছে। আচ্ছা, এখন এই জায়গাটা একটু খেয়াল করুন। ব্যাপারটা কিন্তু শুধু তাৎক্ষণিক রোগ নির্ণয়ের মধ্যে আটকে নেই। অ্যান্টিবায়োটিক কিভাবে চলবে, বা একজন সংকটাপন্ন রোগীর শেষ মুহূর্তের কেয়ার বা এন্ড অফ লাইফ কেয়ার কেমন হবে, এই ধরনের জটিল দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিকল্পনার ক্ষেত্রেও এআইকে টেস্ট করা হয়েছিল। আর এই কাজগুলোতে কিন্তু অনেক বেশি অ্যানালিটিক্যাল পাওয়ার লাগে। আর এখানেই মানে স্কোরের ব্যবধানটা একেবারে আকাশ-পাতাল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার এই টেস্টে এআই স্কোর করেছে অবিশ্বাস্য ৮৯%, আর সেখানে ডাক্তারদের স্কোর মাত্র ৩৪%। এই বিশাল গ্যাপটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হাজার হাজার ডেটা একসাথে প্রসেস করা আর মনে রাখার ক্ষেত্রে যন্ত্রের ক্ষমতা আসলে কতখানি। তো এই তো গেল ডেটা আর পরিসংখ্যান। ৩ নম্বর অংশে আমরা দেখব এই জীবন রক্ষাকারী সেকেন্ড ওপিনিয়ন ব্যাপারটা আসলে বাস্তবে কিভাবে কাজ করে। মানুষের চোখের আড়ালে যা থেকে যায় সেটা যন্ত্র কিভাবে ধরে। হার্ভার্ডের গবেষণা থেকে পাওয়া এই সত্যিকারের কেসটা শুনলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একজন রোগীর ফুসফুসে রক্ত জমাট বেঁধে অবস্থা খুবই খারাপ হয়ে গেল। ডাক্তাররা স্বাভাবিকভাবেই ভাবলেন ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ হয়তো কাজ করছে না। কিন্তু এআই এখানে একটা অসাধারণ সেকেন্ড ওপিনিয়ন হিসেবে কাজ করল। সেই রোগীর পুরনো সব মেডিকেল হিস্ট্রি ঘেটে বের করল যে ওনার তো লুপাস রোগের হিস্ট্রি আছে, আর এআই জানালো এটা আসলে ফুসফুসের প্রদাহ। আর জানেন তো, ওই নির্ণয়টাই একদম সঠিক ছিল। একজন মানুষের পক্ষে ওই চরম চাপের মুহূর্তে যে ছোট ডিটেলটা মিস হয়ে গিয়েছিল, এআই সেটা ধরে ফেলে আক্ষরিক অর্থেই জীবন বাঁচিয়ে দিল। এখন আসি ৪ নম্বর অংশে। এআই কি চিকিৎসকদের বিকল্প? এই যে একটা সহযোগিতামূলক ভবিষ্যতের কথা বলা হচ্ছে, সেটা আসলে কেমন? এত এত চোখ কপালে ওঠার মতো স্কোর দেখার পর মনের মধ্যে একটা ভয় উঁকি দেওয়াটাই স্বাভাবিক।
ইমার্জেন্সি রুমের ডাক্তারদের কি তাহলে সত্যিই বিদায় নেওয়ার সময় এসে গেছে? প্রযুক্তি কি আসলেই মানব চিকিৎসকের জায়গাটা দখল করে নিচ্ছে? আচ্ছা, এই ভয়টা দূর করতে হার্ভার্ড মেডিকেল স্কুল এআই ল্যাবের প্রধান অর্জুন মানরায়ের কথাটা শোনা যাক। তিনি বলছেন, আমি মনে করি না যে আমাদের গবেষণার অর্থ এআই চিকিৎসকদের স্থলাভিষিক্ত হবে, তবে আমরা প্রযুক্তির এক গভীর পরিবর্তন প্রত্যক্ষ করছি যা চিকিৎসা ক্ষেত্রকে নতুন রূপ দেবে। একটু ক্লিয়ার করি ব্যাপারটা। এই যে গবেষণাটা হলো, এখানে কিন্তু এআইকে শুধু লিখিত তথ্য দেওয়া হয়েছিল। বাস্তবে একজন ডাক্তার রোগীর চেহারা দেখেন, কষ্টের ধরনটা বোঝেন, এই ভিজুয়াল বা ইমোশনাল ক্লুগুলো কিন্তু যন্ত্র পায়নি। তাই এআই আসলে ডাক্তারদের রিপ্লেস করছে না, বরং কাজ করার ধরনটা পাল্টে দিচ্ছে। ডক্টর অ্যাডাম রডম্যানও ঠিক এই সুরে কথা বলেছেন। তিনি স্পষ্টভাবেই বলেছেন, আগামী দশকে এআই ডাক্তারদের সরিয়ে দেবে না, বরং ডাক্তার আর রোগীর সাথে মিলে একটা নতুন সেবা কাঠামো তৈরি করবে। এটা আসলেই একটা বিশাল স্বস্তির বিষয়। চিকিৎসা বিজ্ঞান এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে যেখানে মানুষ আর মেশিন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, প্রতিযোগী হিসেবে নয়। তো আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, ভবিষ্যৎ ঝুঁকি এবং জবাবদিহিতা। এই এত সব সুবিধার উল্টোপিঠে থাকা নৈতিক সংকটগুলো নিয়ে এবার কথা বলা যাক। এই প্যারাডাইম শিফট কিন্তু ভবিষ্যতের কোনো গল্প নয়, এটা অলরেডি শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে প্রায় ২০% চিকিৎসক এখন রোগ নির্ণয়ে এআই ব্যবহার করেন। যুক্তরাজ্যে ১৬% ডাক্তার প্রতিদিন এবং ১৫% সপ্তাহে অন্তত একবার এআইয়ের সাহায্য নিচ্ছেন। কিন্তু এখানে একটা বিশাল উদ্বেগ রয়ে গেছে। এআই যদি কোনো মারাত্মক ভুল করে বসে, তখন দায়ভারটা কার ঘাড়ে পড়বে? সত্যি বলতে এই জবাবদিহিতার জন্য শক্ত কোনো ফ্রেমওয়ার্ক বা নিয়মকানুন কিন্তু এখনও তৈরি হয়নি। তাছাড়া আরেকটা ব্যাপার আমাদের মানতেই হবে, প্রযুক্তি যতই পারফেক্ট হোক না কেন, জীবন মৃত্যুর মতো ওই চূড়ান্ত ক্রাইসিসের মুহূর্তে রোগীরা কিন্তু একটা যন্ত্রের চেয়ে রক্তমাংসের মানুষের উপরই ভরসা করতে চান। ওই যে একটা মানবিক স্পর্শ, একটা সহানুভূতির জায়গা, সেটা তো আর কোনো অ্যালগরিদম দিয়ে কোড করে বসানো সম্ভব না, তাই না? আর এই প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ শেফিল্ডের ডক্টর ওয়েজিং একটা মারাত্মক বিপদের কথা বলেছেন। টার্মটা হল অটোমেশন বায়াস। সোজা বাংলায় এটা একটা সাইকোলজিক্যাল ফাঁদ, যেখানে যন্ত্রের উপর অতিরিক্ত ভরসা করতে করতে ডাক্তাররা নিজেদের স্বাধীন চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলতে পারেন। ডক্টর জিংয়ের কথাটা শুনুন। তিনি বলছেন, এআই এর নিয়মিত ব্যবহারের ফলে চিকিৎসকেরা নিজেরা স্বাধীনভাবে চিন্তা না করে এআই এর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। মানে ব্যাপারটা হলো অন্ধ অনুকরণ। প্রযুক্তি খুব ভালো, কিন্তু ওভার রিলায়েন্স বা অতিরিক্ত নির্ভরতার কারণে ডাক্তারদের নিজেদের অর্জিত জ্ঞান আর ডিসিশন মেকিং পাওয়া যদি ভোঁতা হয়ে যায়, তবে সেটা তো হিতে বিপরীত হবে। তো সব মিলিয়ে আমরা খুব ইন্টারেস্টিং একটা মোড়ে এসে দাঁড়িয়েছি। এআই কি আমাদের এই জীবন বাঁচানোর ক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে, নাকি এই অটোমেশন বায়াস খুব নীরবে মানুষের স্বাধীন আর মানবিক চিকিৎসা সিদ্ধান্তগুলোকে ধ্বংস করে দেবে? সেকেন্ড ওপিনিয়ন হিসেবে যন্ত্র তো দারুণ, কিন্তু সমাজ হিসেবে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে ব্যালেন্সটা কিভাবে করব? আমরা কি যন্ত্রের মাস্টার হয়ে থাকব, নাকি নিজেদের অজান্তে যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ব? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। একটু ভাবুন ব্যাপারটা নিয়ে। দেখা হবে পরবর্তী আলোচনায়।